এই বাইকটার ক্লাচ এতটা সফট যে আপনি হয়তো ভুলে যেতে পারেন যে আপনি ক্লাচ ধরছেন নাকি অন্য কিছু ধরছেন। মানে একটা ফর্ম যদি আপনাকে চাপতে দেওয়া হয়, সেই ফর্মটা চাপতে যতটুকু শক্তি আপনাকে স্পেন্ড করতে হচ্ছে, এই বাইকটার ক্লাচটা চাপতে আপনাকে তার থেকেও কম শক্তি ব্যয় করতে হবে। এই বাইকটার ক্লাচ যথেষ্ট সফট। জাস্ট আমি এক আঙ্গুল দিয়ে যদি প্রেস করি, দেখুন বাংলাদেশে সিসি লিমিট বাড়ার পর থেকে একের পর এক হায়ার সিসি বাইক লঞ্চ হতে শুরু করেছে। ঠিক সেরকমভাবে সিএফ মোটো বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড, যদিও নতুন ব্র্যান্ড না, অনেক পুরাতন ব্র্যান্ড, বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড তাদের 300NK এই বাইকটি লঞ্চ করলো। তো আজকের ভিডিওতে জানতে পারবেন সিএফ মোটো 300NK এই বাইকটার স্পেসিফিকেশনস অ্যান্ড রাইডিং এক্সপিরিয়েন্স। সিএফ মোটো 300NK এটা বলা যায় বর্তমানে বাংলাদেশের একটা হটকেক নেকেড স্পোর্ট বাইক। এই বাইকটার ডিজাইন অ্যান্ড আউটলুক যথেষ্ট কুল অ্যান্ড প্রিমিয়াম। যদিও 250NK অ্যান্ড 300NK প্রায় সেম টু সেম ডিজাইন, বাট কিছুটা ডিজাইনের দিক থেকে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যেমন এই ব্লু কালারের যে ফ্রেম, এই ফ্রেমটা আমরা চেঞ্জ লক্ষ্য করতে পারতেছি। তারপর টিএফটি মিটার, এটা 250cc থেকে আলাদা। এছাড়াও আরও টুকটাক কিছু ফিচার্সের আমরা আলাদা পাবো 250cc থেকে 300cc এই বাইকটিতে। তো চলুন তাহলে এই বাইকটার ফুল ডিটেইলস স্পেসিফিকেশনস আলোচনা শুরু করা যাক। শুরুতেই বাইকের ইঞ্জিনটা নিয়ে যদি আমি কথা বলি, এই বাইকটাতে ইউজ করা হয়েছে 300cc 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DOHC একটি ইঞ্জিন। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, DOHC ইঞ্জিন, যেটা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে থাকে, সেরকম ক্যাপাবিলিটি সম্পূর্ণ একটা ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। শুধু তাই না, এই পাওয়ারফুল ইঞ্জিনটাকে কুল করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল সিস্টেম। এই পাওয়ারফুল ইঞ্জিনটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করতে পারে 29 bhp, যেটা বাংলাদেশের আর 5টা বাইক থেকে যথেষ্ট বেটার। অ্যান্ড এই বাইকটা ম্যাক্স টর্ক উৎপন্ন করতে পারে 25 নিউটন মিটার। বাইকটা ট্রান্সমিশন সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে এখানে 6 স্পিড একটি গিয়ার বক্স, যেটা 300cc বাইক হিসেবে একদম পারফেক্ট একটা ব্যাপার বলে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড শুধু তাই না, এই বাইকটা ফুয়েল ডেলিভারি করা হচ্ছে FI সিস্টেমে। FI হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন। 300cc এত বড় একটা ইঞ্জিন, একটা পাওয়ারফুল বাইক হলেও এই বাইকটা কিন্তু ভালোই মাইলেজ দেবে বলে আমি আশা করতেছি। এরপর সাসপেনশনের কথা যদি বলি, বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে USD সাসপেনশন, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের সবারই এক্সপেকটেশন থাকে। অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যে সাসপেনশনটা আমরা কিন্তু চাইলেই অ্যাডজাস্ট করতে পারবো কয়েকটা লেভেল পর্যন্ত। এরপর এই চাক্কাগুলোর কথা যদি বলি, দেখুন জাস্ট খালি চোখেই দেখুন চাক্কাগুলো কিন্তু যথেষ্ট ওয়াইড। ব্যাকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের একটি টায়ার। চিন্তা করছেন 110 সেকশনের টায়ার। অ্যান্ড পেছনের চাকাটাও যথেষ্ট ওয়াইড। ব্যাকটার রেয়ার ইউজ করা হয়েছে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। চাকা দুটা যথেষ্ট ওয়াইড। অ্যান্ড বাইকটা আমি এতক্ষণ রাইড করে যেটা বুঝলাম, বাইকটা যথেষ্ট পাওয়ারফুল ব্রেকিং করতে পারে এই ওয়াইড টায়ারের জন্য। পাশাপাশি ব্রেকিং সিস্টেমটাও যথেষ্ট ভালো। তো ব্রেকিং নিয়ে যেহেতু কথাই বলতেছি, এবার এই বাইকটার ব্রেকিং নিয়ে যদি বলি, তাহলে আপনারা আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানতে পারবেন। এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 292 মিলিমিটারের একটি ডিস্ক। অ্যান্ড এইখানে এই চাকাটাকে থামানোর জন্য, মানে ব্রেকটা করার জন্য, এইখানে যে ক্যালিপারটা ইউজ করা হয়েছে, এটা একটা 4 পিস্টন ক্যালিপার। মানে বুঝতেছেন, চারটা পিস্টন একসাথে এই ডিস্কটাকে চাপ দেবে বাইকটার ব্রেক করার জন্য। তাহলে জাস্ট ইমাজিন কতটা শর্ট ডিস্টেন্সে থামতে পারে। শুধু তাই না, বাইকটার ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুইটা চাকাতেই ABS ব্রেকিং সিস্টেমটা দিয়েছে, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিং সিস্টেমের সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি, যেটা আপনার চাকাটা স্কিড করা থেকে বাঁচাবে। অ্যান্ড আপনি বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে রিডিউস হয়ে যাবে। এরপর পেছনের ব্রেক ইউজ করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তো যাই হোক, দুইটা চাকার ব্রেক যথেষ্ট ভালো, যথেষ্ট পাওয়ারফুল। অ্যান্ড সামনের চাকাতে 4 পিস্টন ক্যালিপার হওয়ায় আপনি ব্রেকিংয়ের বাইট অনেক বেটার পাবেন। আপনাকে একটা মজার ইনফরমেশন দেই, বাংলাদেশের অনেক প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো আছে যেগুলো 5 লাখ টাকা 6 লাখ টাকার উপরে দাম, সেই বাইকগুলোতেও কিন্তু 4 পিস্টন ক্যালিপারের ব্রেকিং সিস্টেম দেয় নাই। আপনি কিন্তু এই বাইকটাতে 4 পিস্টন ক্যালিপারের ব্রেকিং সিস্টেমটা পাচ্ছেন, যেটা সত্যি আমার কাছে অনেক অবাক কর ব্যাপার মনে হয়েছে। বাইকটার লাইটিং নিয়ে যদি কথা বলি, বাইকের লাইটিং সবগুলোই LED। ফ্রন্টে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে আমার কাছে পার্সোনালি অনেকটা রোবোটিক লাগে। ওভারঅল এই বাইকটার হেডলাইটের ডিজাইনটা যথেষ্ট কুল। অ্যান্ড চাবিতে মিটার অন করার পর এখানে DRLটা জ্বলবে। DRLটা যথেষ্ট পাওয়ারফুল। আপনি মেইন হেডলাইট অন করা ছাড়া এই DRLের আলো দিয়েই আপনি অনেক ভালো ভিজিবিলিটি পাবেন। অ্যান্ড বাইকে যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে, এই ইন্ডিকেটরগুলো LED। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে বাইকে হ্যাজার্ড সুইচ আগে থেকে দিয়ে রেখেছে। যাই হোক, সুইচ নিয়ে আমি একটু পর কথা বলতেছি। অ্যান্ড পেছনের যে লাইটটা, এই লাইটটাও যথেষ্ট আকর্ষণীয়। পেছনের লাইটটা আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। অ্যান্ড পেছনের ইন্ডিকেটর দুইটাও LED। অর্থাৎ ওভারঅল বাইকের যত ধরনের লাইটিংস আছে সব LED। অ্যান্ড বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা যে মিটারটি ইউজ করা হয়েছে, এই মিটারটিও কিন্তু ফুললি TFT একটি কালার ডিসপ্লে। কেন ইমাজিন এই প্রাইস রেঞ্জে একটা TFT কালার ডিসপ্লেও আমরা পাচ্ছি। তো যাই হোক, মিটার নিয়ে আমি একটু পর কথা বলতেছি ইন ডিটেইলস। এরপর বাইকটার সিটের যে ডিজাইনটা, সেই সিটের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর।
ব্যাগটাতে স্প্লিট সিট ইউজ করা হয়েছে। অ্যান্ড আপনি জাস্ট এইখানে দেখুন, আমার হাতের অবস্থা দেখুন, কি কিছু বুঝতেছেন? আমি হাত দিয়ে সিটটা ডাবাইতে পারতেছি, দ্যাট মিন্স সিটটা যথেষ্ট যথেষ্ট নরম। আমি এই ব্যাগটা তখন চালাইলাম অ্যান্ড সিটটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কমপ্লেন নাই। সিটটা যথেষ্ট নরম অ্যান্ড যথেষ্ট কমফোর্টেবল। তবে পিলিয়ন সিটটা একটু হার্ড, তবে আহামরি হার্ড না। আর এই ধরনের ন্যাকেড স্পোর্টস বাইকগুলো সিঙ্গেল পার্সনকেই ফোকাসড করে বানানো হয়, দ্যাটস ওয়াই পিলিয়ন সিট নিয়ে অতটাও আসলে আমাদের কমপ্লেন থাকা উচিত না। লং রাইডে পিলিয়নের একটু অসুবিধা হতে পারে, বাট শর্ট রাইডে অ্যাজ ইউজুয়াল আপনি কোনো ধরনের অসুবিধায় ফিল করবেন না বা কোনো ধরনের কমপ্লেনই আপনার আসবে না। ব্যাগটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। মাঝারি আকারের মানুষ থেকে লম্বা সবাই মোটামুটি কমফোর্টেবলি এই ব্যাগটাতে বসতে পারবে। আমি 5 ফিট 5 ইঞ্চি, মাটিতে একদম গোড়ালি ঠেকে নাই, তবে পা যথেষ্ট মাটি পর্যন্তই পৌঁছেছে। যতটা পৌঁছাইলে বাইকটা ভালোভাবে কন্ট্রোল করা যায়, ঠিক ততটাই আমার পা মাটিতে পৌঁছাইছে। ব্যাগটার ওভারঅল ওয়েট হচ্ছে 151 কেজি। 300 সিসির একটা বাইক হওয়ার পরেও এই বাইকটার ওজন যে 151 কেজি, এটা কিন্তু সত্যি একটা অবাক করা বিষয়। অ্যান্ড বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু যথেষ্ট ভালো অ্যান্ড যথেষ্ট হ্যান্ডি। আমি এক হাতে ঠেলে ঠেলেও নিয়ে গেছি, আমার কাছে বিন্দুমাত্র ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো ধরনের যে কমপ্লেন করবো এরকমটা মনে হয় নাই। তবে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু কমপ্লেন আছে। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 150 মিলিমিটার। বাংলাদেশের অ্যাভারেজ বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 থেকে 70 এরকম হয়ে থাকে, বাট এইটার 150। আসলে এগুলো ইউরোপিয়ান বা চায়না, ওদের রাস্তার কন্ডিশন অনুযায়ী ডিজাইন করা, তো দ্যাটস গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম। মানে বাংলাদেশের যেগুলো একটু উঁচু উঁচু স্পিড ব্রেকার আছে সেগুলোতে টাচ হইলেও হইতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকটাতে আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে। সো কোনো স্পিড ব্রেকার বা কোথাও যদি বাইকটা বেঁধে যায় তাহলে কিন্তু সরাসরি এক্সস্টে গিয়ে টাচ হবে। তো যাই হোক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটু বেশি হলে বাংলাদেশের রাস্তার কন্ডিশন অনুযায়ী একদম পারফেক্ট, মানে সুপার পারফেক্ট বলা যেত। তবে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যে আপনি অসুবিধায় পড়বেন ব্যাপারটা কিন্তু এমন না। বড়সড় স্পিড ব্রেকারে আপনি যদি একটু কেয়ারফুলি পার হন তাহলে আপনি কোনো ধরনের অসুবিধায় পড়বেন না। অ্যান্ড এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। ট্যাঙ্কের যে ডিজাইনটা যথেষ্ট ইউনিক অ্যান্ড যথেষ্ট সুন্দর। রোবোটিক একটা ভাইব আসে, আমি আগেই বলেছি। অ্যান্ড বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 30 কিলোমিটার পার লিটার। যদি আপনি হাইওয়েতে রাইড করেন তাহলে 30 কিলোমিটারের আশেপাশে পাবেন, বাট সিটি রাইডার হলে 25+ পাবেন। চলুন তাহলে বাইকটাতে উঠে রাইড করে কেমন ফিল পাওয়া যায় সেটা আপনাদের সাথে এখন শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে বাইকটার ড্যাশবোর্ড। এখান থেকে ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা আগেই বলেছি, অনেক অনেক অসাধারণ লাগে। ফুয়েল ট্যাঙ্কের পাশে এইখানে একটা ভেন্ট রয়েছে, এই দিক দিয়ে খুব সম্ভবত বাতাসের যে ভেন্টিলেশন সেই প্রসেসটা হয়। এ পাশেও রয়েছে। রাইড করতে করতে তারপর বোঝা যাবে যে এই পাশে কতটুকু বাতাস পাস হয়। অ্যান্ড হ্যান্ডেলবারের পজিশন যথেষ্ট আপরাইট, খুব বেশি লিন হতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, মোটামুটি ভালো লেভেলেই আছে। আপনি চাইলেই লিন হতে পারবেন, চাইলেই আবার সোজা হয়ে রাইড করতে পারবেন। অ্যান্ড এই হচ্ছে লুকিং গ্লাসগুলোর পজিশন, যথেষ্ট পারফেক্ট জায়গাতেই আছে। অ্যান্ড এই হচ্ছে বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা, এটা আমি একটু পর অন করতেছি। হ্যান্ডেলবারগুলো যথেষ্ট গ্রিপি, মানে গ্রিপ করে যে কোনো ধরনের অসুবিধা ফিল হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না। এই বাইকটার হ্যান্ডেলবারে অনেক অনেক সুইচ লক্ষ্য করা যাচ্ছে। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে 5 সুইচ, এটা হচ্ছে হাই বিম লো বিম, অ্যান্ড এটা হচ্ছে রাইডিং মোড। খুব সম্ভবত এই বাইকটাতে 2টা রাইডিং মোড আছে, একটা হচ্ছে স্পোর্টস আর একটা হচ্ছে ইকো। অ্যান্ড এটা হচ্ছে ইন্ডিকেটর আর এটা হচ্ছে হর্ন। তবে হর্নের সুইচটা একটু আলাদা জায়গায়। বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল বাইকগুলোতে হর্নটা আমরা সাধারণত এই বাইকটার যেখানে ইন্ডিকেটর দিয়েছে এখানে দেখি, বাট এইটার হর্নের সুইচটা একটু আলাদা জায়গায়। অ্যান্ড এখানে আরও কিছু কিছু বাটন রয়েছে, যে বাটনগুলোর মাধ্যমে আমরা মিটারটা কন্ট্রোল করতে পারবো। এই বাইকটা মিটারে কিন্তু অনেক অনেক ইনফরমেশন দেখা যায়, সেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এই পাশে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এরকম পুশ করে ধরে রাখলে ইঞ্জিনটা স্টার্ট হবে, আর এই দিক দিলে ইঞ্জিন অফ। অ্যান্ড এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ। এই হচ্ছে মোটামুটি সুইচগুলো। চলুন আমরা এখন মিটারটি অন করে দেখি। এই হচ্ছে চাবির ব্যাপার স্যাপার। চাবিটা যথেষ্ট কুল অ্যান্ড যথেষ্ট সুন্দর ডিজাইন, প্রিমিয়াম একটা ভাইব আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড চাবিতে এরকম একটা ব্র্যান্ডিং আছে, সিএফ মোটর লেখাও আছে, সিএফ মোটর একটা লগও আছে। মানে চাবিটাও একটা রোবোটিক ভাইব দিয়েছে, জাস্ট দেখুন। চাবিটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। অ্যান্ড চাবি যেখানে দিতে হয় সেটা হচ্ছে ট্যাঙ্কের সাথে। চাবি অন করার পর এরকম একটা অ্যানিমেশন দেখা যাবে, সিএফ মোটর 310K। এই যে মিটারটি দেখতে পাচ্ছেন, অনেক অনেক ইনফরমেশন এই মিটারে আপনারা দেখতে পারবেন। বিভিন্ন রাইডিং মুড সিলেক্ট করা থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ইকো মুডে চলে আসছে। ইকো মুডে আরপিএমগুলো এই পাশে উঠবে। এটা হচ্ছে ওডো। অ্যান্ড এটা হচ্ছে সময়, কয়টা বাজে? 23টা 5। এটা হচ্ছে দিনের বেলা, দুপুর 1টা বাজে, এখানে বাজে হচ্ছে রাত 11টা 5। যাই হোক, অ্যাপস কানেক্ট করলে টাইমটা ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে ফুয়েল গ্যাস, ফুয়েল একটু লো, আর এটা সি হচ্ছে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড এ পাশে হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। তো এখন যদি ইকো মোড থেকে স্পোর্টস মোডে যায় এই বাটনটি টেপার মাধ্যমে, এটা হচ্ছে স্পোর্ট মোডে যখন মিটারটি আনা হয় তখন দেখতে যথেষ্ট স্টানিং লাগে। দেখতে পাচ্ছেন আরপিএম মিটারটা এপাশে, অটোটা এখানে চলে যায়,
তারপর আইএফই মানে কত মাইলেজ পাচ্ছেন খুব সম্ভবত সেটা এখানে শো করবে। অ্যান্ড এটা হচ্ছে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে আপনার ফুয়েল গ্যাজ। তো এ তো গেল জাস্ট বেসিক কিছু ব্যাপার। এছাড়াও আমরা বাইকের মিটারটি থেকে আরও অনেক অনেক ইনফরমেশন জানতে পারবো। এই যেমন নেভিগেশন দেখতে পারবো, সার্ভিস রিলেটেড কোনো ইনফরমেশন জানতে পারবো, কে আমাদের ফোন করেছে সেসব দেখতে পারবো। এছাড়াও আরও অনেক অনেক ফিচার্স অ্যান্ড ফাংশনালিটি রয়েছে এই বাইকটির মিটারে। তো আমি যদি এখন এক্সস্টের নোটটা আপনাদের শোনাই, বাইকটা স্টার্টিং করার মেথড দেখুন। জাস্ট এই যে সুইচটা আছে এই সুইচটা একটু পুশ করতে হবে, স্টার্ট হয়ে গেছে। চিন্তা করছেন কতটা লাউড। এটাতে আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে, যেটা অনেকেরই ভালো লাগতে পারে। অ্যান্ড এক্সস্টের সাউন্ডটা কিন্তু যথেষ্ট লাউড। ও আরেকটা ব্যাপার বলাই হয় না, সেটা হচ্ছে এই বাইকটার ক্লাচ। এই বাইকটার ক্লাচ এতটা সফট যে আপনি হয়তো ভুলে যেতে পারেন যে আপনি ক্লাচ ধরছেন নাকি অন্য কিছু ধরছেন। মানে একটা ফর্ম যদি আপনাকে চাপতে দেওয়া হয়, সেই ফর্মটা চাপতে যতটুকু শক্তি আপনাকে স্পেন্ড করতে হচ্ছে, এই বাইকটার ক্লাচটা চাপতে আপনাকে তার থেকেও কম শক্তি ব্যয় করতে হবে। এই বাইকটার ক্লাচ যথেষ্ট সফট। জাস্ট আমি এক আঙ্গুল দিয়ে যদি প্রেস করি দেখুন কতটা সফট, জাস্ট ইমাজিন। তো এখন চলুন একটা টেস্ট রাইড দেই। আজকের আবহাওয়াটা একটু খারাপ, ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসছিল, যার কারণে রাস্তা ভেজা। ভাই তো এই বাইকটা পেয়েছি আজকে সিএফ মোটর টেস্ট রাইড এক্সপিরিয়েন্সের আয়োজন করেছে সেখান থেকে। সো এটা যেহেতু অনেক মানুষই টেস্ট রাইড এক্সপিরিয়েন্স নেবে, যার কারণে আমি বাইকটা বেশি দূর নিয়ে যেতে পারতেছি না। বাইকটার রেডি পিক আপ যথেষ্ট ভালো, একটুতেই অনেক গতি উঠে যায়। আর এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট রিফাইন্ড অ্যান্ড পাওয়ারফুল। এটা যে 29 bhp প্রডিউস করতে পারে, আপনি যখন বাইকটা রাইড করবেন তখনই এর পাওয়ারের ফিলটা বুঝতে পারবেন। আর হ্যান্ডেলবারটা যথেষ্ট আপরাইট, অনেক বেশিক্ষণ ধরেও যদি রাইড করা হয় না, এই বাইকটা আসলে বুঝবেনই না আপনি রাইড করছেন অনেকক্ষণ ধরে। তবে ভাই আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বাইকটার হচ্ছে ক্লাচের যে ব্যাপার স্যাপারগুলো, ক্লাচটা যথেষ্ট স্মুথ লেগেছে আমার কাছে। তো বাইকটা রাইড করে যেটা মনে হলো, বাইকের ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট পাওয়ারফুল। ব্রেকিংটা পাওয়ারফুল হওয়ার পেছনে কারণ হচ্ছে এই বাইকটার ফ্রন্ট ডিস্কটাকে থামানোর জন্য ব্যবহার করা হচ্ছে 4 পিস্টন ক্যালিপার, অ্যান্ড পিছনেরটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তো এই কারণেই মেইনলি বাইকের ব্রেকিংটা যথেষ্ট পাওয়ারফুল। অ্যান্ড এছাড়াও বাইকের যে চাকাটা, এই চাকাটা যথেষ্ট ওয়াইড, 110 সেকশনের টায়ার হওয়াতে ব্রেকটা যথেষ্ট ভালোভাবেই বাইট করে। মানে ফ্রন্ট ব্রেকটাও যথেষ্ট কনফিডেন্টলি আমি ধরতে পেরেছি। তো একটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে এই বাইকটার নাম্বার প্লেটিং পজিশনটা। এই বাইকটার নাম্বার প্লেট লাগানোর জায়গাটা কিন্তু যথেষ্ট ইউনিক। আপনার রেয়ার যে মাড গার্ড বা টায়ার হাগার, সেই টায়ার হাগারেই কিন্তু নাম্বার প্লেটটা লাগাইতে হবে। অনেকেই আছে আফটার মার্কেট এখানে যে মাড গার্ডটা থাকে এটা কেটে নিয়ে টেইলটারি লাগায় ফেলে, বাট এই বাইকটাতে স্টক থেকে এই সিস্টেমটা দিয়ে রেখেছে। তবে এই ব্যাপারটি অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে ব্যাপারটি অতটাও ভালো লাগে নাই। তো এই ছিল সিএফ মোটো 300NK এই বাইকটার ফুল ডিটেইলড স্পেসিফিকেশনস অ্যান্ড রাইডিং রিভিউ। বাইকটার কিছু কিছু ব্যাপার আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর পাওয়ার অ্যান্ড টর্ক। এর পাওয়ার অ্যান্ড টর্ক আপনাকে যথেষ্ট ভালো একটা ফিল দেবে। এছাড়াও বাইকের ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো। শুধু তাই না, এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে টিএফটি মিটার, যেটা অনেক অনেক ইনফরমেশন প্রোভাইড করে। পাশাপাশি এই বাইকটার যে ক্লাচ, আমি স্বপ্নেও ভাবি নাই বাইকের ক্লাচ এতটা স্মুথ হতে পারে। বাইকের ক্লাচ সত্যি কথা, আমি ফার্স্ট রাইডে একদম প্রেমে পড়ে গেছি বাইকটার। এছাড়াও ওভারঅল বাইকের লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট ইউনিক। যদিও ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। যদি কখনো ভবিষ্যতে আমার নেকেড বাইক কেনার ইচ্ছা জাগে, তাহলে হয়তোবা এই সিএফ মোটর কোনো বাইক আমি চুজ করলেও করতে পারি। তো এই ছিল আজকের মতো। এই বাইকটার কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা নজর কেড়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ।